ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতা একটি সাধারণ মানসিক সমস্যা যা মানুষের অনুভূতি, চিন্তা, আচরণ ও দৈনন্দিন জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে। আজ আলোচনা করছি বিষণ্ণতা কী, কেন হয় এবং মুক্তির উপায়। হতাশা একটি সাধারণ এবং গুরুতর মানসিক ব্যাধি যা মানুষের অনুভূতি, চিন্তাভাবনা এবং আচরণকে প্রভাবিত করে। এটি নিয়মিত মেজাজ পরিবর্তনের বাইরে চলে যায়, সম্পর্ক এবং কাজের কর্মক্ষমতা সহ জীবনের সমস্ত দিককে প্রভাবিত করে। এই অবস্থার মধ্যে একটি ক্রমাগত বিষণ্ণ মেজাজ বা বর্ধিত সময়ের জন্য কার্যকলাপে আগ্রহ হারিয়ে ফেলে। কোনো বিষয়ে কষ্ট পেলে বা চিন্তা করতে থাকলে সেই চিন্তা দেহের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে দেয়। ভারসাম্য ব্যাঘাত ঘটায় দেহের হরমোনের। আমরা নিজেরাই আমাদের নিজের জীবনের চাহিদাকে সব ক্ষেত্রে এতটাই বেশি করে ফেলি যে তার তুলনায় প্রাপ্তি কম হলেই সেটাই আমাদের মানসিক অবসাদে পরিণত হয়। আর দিনের পর দিন এটা চলতে থাকলে সেটা ডিপ্রেশনে রূপান্তরিত হয়। যে কেউ ডিপ্রেশনের কবলে পড়তে পারে, তবে সবার ডিপ্রেশনের কারণ এক নয়। মানুষের জীবনযাত্রা যেমন আলাদা, ঠিক তেমনি ডিপ্রেশনও আলাদা। একজন ব্যক্তি অট্টালিকার উপরে বসে থাকলেও তার জীবনে ডিপ্রেশন উকি দিতে পারে, আবার একজন নুন ভাত খেয়েও শান্তিতে দিন যাপন করতে পারে। তাই ডিপ্রেশনের সঙ্গে অর্থের কোনো সম্বন্ধ নেই। কী কী কারণে ডিপ্রেশন জীবনে প্রবেশ করে আমরা দেখি। যদি কোনো ব্যক্তি অন্য একজনের কাছ থেকে প্রতিনিয়ত অপমানিত হয়, তাহলে যখন তার মনের মধ্যে চরম আঘাত লাগবে তখন সে ডিপ্রেশনে ভুগবে। এটা দেখা যায় যারা একটু লাজুক ধরনের মানুষ, যাদের আত্মমর্যাদা অনেকের কথার উপরে নির্ভর করে, নিজেকে সবসময় অন্য সবার থেকে কম ভাবে, যারা নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে, তাদের ডিপ্রেশনে ভোগার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। একাকিত্ব। কোনো মানুষ যদি অনেক লোকজন পছন্দ করে, কোলাহল পছন্দ করে, কিন্তু কোনো কারণে সে যদি পরে একাকী জীবনযাপন করতে বাধ্য হয় কিংবা অন্য কারো কথায় আঘাত পেয়ে নিজেকে গুটিয়ে নেয়, সে তখন নিজেকে অসহায় বোধ করে এবং একাকিত্বের যন্ত্রণা তার মনে অসহ্য হয়ে কাটার মতো বিঁধতে থাকে, আর পরবর্তীতে সেটাই ডিপ্রেশনে পরিণত হয়। কিংবা যারা দিনের পর দিন একা থাকে, বিশেষ করে কারোর সঙ্গে না মেশে, তারাও অনেক সময় নিজেকে পৃথিবীর মধ্যে অসহায় ব্যক্তি মনে করে ডিপ্রেশনে ভোগে। বংশগত কারণেও ডিপ্রেশন হতে পারে। কিছু কিছু পরিবারে এমন অনেক ব্যক্তি থাকেন যারা তাদের বংশের বোঝা হয়ে ডিপ্রেশনের শিকার হন। এদের সব বিষয়ে উত্তেজিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়। একটা সহজ সরল কথাও সহজভাবে না ভেবে জটিল আকার তৈরি করে, ফলে নার্ভে সবসময় চাপ সৃষ্টি হয়। এভাবে চলতে চলতে একটা সময়ের পরে মনে ডিপ্রেশন বাসা বাঁধে। এমন অনেক পরিবারই আছে যাদের বংশে একজন না একজন ডিপ্রেশনের শিকার হয়। বর্তমান জীবনে কোনো বড় পরিবর্তন এলে মানুষের জীবন সবসময় এক নিয়মে চলে না। চলতি পথে এমন অনেক সময় আসে যেই সময়টা পুরো জীবনেরই মোড় ঘুরিয়ে দেয়। এই সময় যারা নিজেকে সামলাতে জানে তারা অনেক দৃঢ় এগিয়ে যায়, কিন্তু যারা এই ধাক্কা সামলাতে না পারে তারা ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনের লক্ষণ: হতাশা, রাগ, দুঃখ, সবসময় মন খারাপ হওয়া ভাব, মনে সংশয়, দোদুল্যমনতা, বিরক্তি, খিদে ও ঘুম ভীষণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে না করা, শব্দ বা আলোতে বিরক্তি, হঠাৎ করে প্ল্যানিং ছাড়াই দেহের ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, মাথা ব্যথা, সব কেমন ফাঁকা ফাঁকা লাগা, কোনো কিছুতেই আনন্দ না পাওয়া বা মনোনিবেশের অভাব, সারা গায়ে, হাতে, পায়ে ও গেটে ব্যথা অনুভব করা, ক্লান্তি, নিজেকে সব কিছু থেকে সরিয়ে নেওয়ার প্রবণতা। এর মধ্যে যে কোনো 5টি বা ততোধিক লক্ষণ যদি আপনার মধ্যে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আপনার জন্য প্রয়োজনীয় হয়ে পড়বে। কারণ এই সব সমস্যা বেশি দিন ধরে পুষে রাখা মানে রোগকে আরও জটিল করা, অর্থাৎ মাইনর ডিপ্রেশন টার্ন করতে পারে মেজর ডিপ্রেশনে। অবশ্য ডিপ্রেশনকে কোনো অর্থেই কিন্তু জটিল রোগ বলা উচিত হবে না, বরং এটাকে বলা যেতে পারে অসুবিধা। এটা মন খারাপ থেকে তৈরি হওয়া শারীরিক ও মানসিক সমস্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে, কমতে পারে জীবনের মান। মেজর ডিপ্রেশন কি? যখন ডিপ্রেশনের লক্ষণগুলো অত্যন্ত প্রকটভাবে দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে থাকে অথবা কিছুদিন পর পরই দেখা দেয়, তখন তাকে মেজর ডিপ্রেশন বলে। মেজর ডিপ্রেশন থেকেই আত্মহত্যার প্রবণতাও দেখা দেয়। মাইনর ডিপ্রেশন:
মাইনর ডিপ্রেশন জীবনের কোনো একটা সময়ে কোনো দুঃখজনক ঘটনা বা পরিবেশের কারণে দেখা দেয়। এই সময় কাছের মানুষের সান্নিধ্য ভীষণ প্রয়োজন হয়। অ্যাটিপিক্যাল ডিপ্রেশন, এটা মেজর ডিপ্রেশনেরই একটা ধরন, যদিও এক্ষেত্রে ওষুধ বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এই সময় মানুষের সঙ্গে কথা বলা উচিত, মনোরম পরিবেশে যাওয়া দরকার, তাহলে কিছুটা হলেও মন থেকে ডিপ্রেশন চলে যাবে। অবসাদগ্রস্ত মানুষজনের রক্তে ভিটামিন ডি এর অভাব থাকলেও ডিপ্রেশন আসে, তবে ভিটামিন ডি এর সঙ্গে ডেফিসিয়েন্স এর মধ্যে অবসাদ বা ডিপ্রেশন সম্পর্ক নিয়ে আরও গবেষণার প্রয়োজন। ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম এর চিকিৎসা প্রয়োজন এবং সঙ্গে আরও বেশি করে প্রয়োজন কাছের কোনো মানুষের, তবে যে তাকে খুব ভালো করে বোঝে, জানে এবং মনের যত্ন নিতে পারবে এমন কোনো প্রিয় মানুষ তাকে একটু সঙ্গ দিলে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে উঠবে। এছাড়াও মেডিসিন, দেহের ওজন বাড়তে দেবেন না, পুষ্টিকর খাদ্য, নিয়মিত ব্যায়াম করা উচিত। মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়াটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো মানসিক অবসাদের কবলে পড়া। যখন মানুষ নিজেকে নিয়ে নিজে খুশি না হয়, নিজের খুশির ভার তুলে দেয় অন্যের হাতে, নিজের ভালো থাকাটা নির্ভর করে অন্যের উপরে, তখনই মানুষ ডিপ্রেশনে ভোগে। কারণ আপনি তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনাকে কেউ কম ভালোবাসলে আপনি কষ্ট পান, আপনাকে কেউ দেখতে খারাপ বললে আপনি দুঃখ পান, কেউ আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে এগিয়ে গেলে আপনার নিজেকে অপরাধী মনে হয়। তার মানে আপনার হাতে কিছুই নেই, আপনি জীবন নির্ভর করেন অন্যের ইচ্ছা অনুসারে। তাহলে আপনাকে একবার নয়, বারংবার ডিপ্রেশনে ভুগতে হবে। তাই ডিপ্রেশনের হাত থেকে রেহাই পেতে চাইলে নিজেকে ও আপনার মনকে নিয়ন্ত্রণ করুন। বিষণ্ণতার চিকিৎসায় মানসিক থেরাপি, ঔষধ এবং শিথিলকরণ কৌশলের মতো সাধারণ ব্যবস্থাসহ বিভিন্ন পন্থা জড়িত। হালকা ক্ষেত্রে ডাক্তাররা সাবধানে অপেক্ষা করার এবং বিষণ্ণতার লক্ষণগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দিতে পারেন। তীব্র চিকিৎসা 6 থেকে 8 সপ্তাহ স্থায়ী লক্ষণগুলি উপশম করা এবং দৈনন্দিন জীবনে তার আরও প্রভাব রোধ করার চেষ্টা করেন। ক্রমাগত চিকিৎসা অনুসরণ করে সাধারণত 4 থেকে 9 মাস স্থায়ী হয়। যাদের পুনরাবৃত্তির উচ্চ ঝুঁকি রয়েছে তাদের জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে। মনস্তাত্ত্বিক চিকিৎসা নেগেটিভ আচরণগত থেরাপি চিন্তার ধরন এবং আচরণ পরিবর্তনের উপর ফোকাস করে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এ সময়ে বিষণ্ণতার জটিলতা। বিষণ্ণতা জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে, হৃদরোগ এবং ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্যের অবস্থাকে জটিল করে তোলে। এটি অব্যক্ত মাথা ব্যথা এবং পেটে ব্যথার মতো শারীরিক লক্ষণগুলির কারণ হতে পারে। লিবিডো কমে যাওয়া এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যৌন সমস্যা দেখা দেয়। অনিদ্রা এবং অতিরিক্ত ঘুমসহ ঘুমের ব্যাঘাত ঘটে। চিকিৎসা না করা বিষণ্ণতা পদার্থের অপব্যবহার, কাজের সমস্যা এবং আত্মহত্যার ঝুঁকি বাড়াতে পারে। কখন ডাক্তার দেখাবেন? যদি কেউ নিয়মিতভাবে 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে বিষণ্ণতার লক্ষণ অনুভব করে, তবে এটি পেশাদারের সাহায্য নেওয়ার সময়। এই লক্ষণগুলির মধ্যে রয়েছে অবিরাম দুঃখ, কার্যকলাপে আগ্রহ হ্রাস এবং ঘুম বা ক্ষুধার পরিবর্তন। হতাশার ঘরোয়া প্রতিকার। প্রাকৃতিক পন্থাগুলি হতাশার হালকা রূপগুলি পরিচালনা করতে সহায়তা করতে পারে। ধ্যান এবং যোগব্যায়াম শিথিলতা বাড়াতে পারে এবং চাপ কমাতে পারে। মেজাজ এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যায়াম একটি নিরাপদ এবং কার্যকর উপায়। নির্দেশিত চিত্রাবলী, যার মধ্যে শান্তিপূর্ণ দৃশ্যগুলি দেখা যায়, লক্ষণগুলিকে সহজ করতে পারে। মিউজিক থেরাপি ঐতিহাসিকভাবে মনকে শান্ত করার জন্য ব্যবহার করা হয় এবং বিভিন্ন সেটিংসে ইতিবাচক ফলাফলও পাওয়া যায়। সর্বোত্তম পরিমাণে ফল, শাকসবজি এবং পুরো শস্য সহ একটি খাদ্য মানসিক সুস্থতাকে সমর্থন করে। একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের রুটিন স্থাপন করা মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। মননশীলতা এবং শিথিলকরণ কৌশলগুলির মধ্যে স্ট্রেস পরিচালনা করা হতাশার ঝুঁকি কমাতে পারে। শক্তিশালী সামাজিক সংযোগ তৈরি করা এবং অ্যালকোহল এবং মাদকের ব্যবহার সীমিত করা গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা। পরিশেষে আমরা বলতে পারি, হতাশা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ জীবনকে প্রভাবিত করে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থেকে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার
পুরুষ ও মহিলার মধ্যে বিষণ্ণতার লক্ষণগুলিকে তাড়াতাড়ি চিনতে পারলে সময়মতো হস্তক্ষেপ এবং ভালো ফলাফল হতে পারে। জৈবিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলির আন্তঃক্রিয়া বিষণ্ণতাকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য একটি সামগ্রিক পদ্ধতির ভূমিকাকে আন্ডারস্কোর করে। যদিও গুরুতর ক্ষেত্রে ডাক্তারের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনধারার পরিবর্তন এবং প্রাকৃতিক প্রতিকারগুলি হালকা ধরনের বিষণ্ণতার নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। নিয়মিত ব্যায়াম, একটি সুষম খাদ্য এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল হতাশা প্রতিরোধ এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য মূল চাবিকাঠি। ধন্যবাদ।